আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের কোডের ধারণা সম্পর্কে জানব। দেখো, আজকের ক্লাসে আমরা জানব কোড কাকে বলে, কোড কত প্রকার, কোড দুই প্রকার, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। নিউমেরিক কোডের মধ্যে বহুল ব্যবহৃত কিছু কোড আছে, সেটা হচ্ছে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। তারপরে আলফা নিউমেরিক কোডের মধ্যে কিছু বহুল ব্যবহৃত কোড আছে, সেটি আস্কি কোড, ইবিসিডিআইসি কোড, আর একটি আছে ইউনিকোড। এই কোডগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো চলো প্রথমে আমরা কোডের ধারণা সম্পর্কে জানি। বলা হচ্ছে কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য বিভিন্ন বর্ণ, প্রতীক, চিহ্ন, সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে অদ্বিতীয়ভাবে সংকেত তৈরি করা হয়। তার মানে কি করতে হচ্ছে, যে কোনো সংকেতকে আমরা বাইনারিতে রূপান্তর করব এবং অদ্বিতীয়ভাবে, সেটা দ্বিতীয় আর করা যাবে না। ওই সংকেতের বাইনারি ওইটাই হবে, অন্য কোথাও গিয়ে ওই বাইনারি চেঞ্জ হবে না। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। তাহলে দেখো, এই যে আমরা সংকেত তৈরি করছি, অদ্বিতীয় সংকেত তৈরি করছি বাইনারিতে, সেটাকেই বলা হচ্ছে আমাদের কোড। ইনপুট হিসেবে এই কোডগুলোকে সিপিইউতে প্রেরণ করা হয়, পরে সিপিইউ প্রয়োজনীয় কমান্ড অনুযায়ী কাজ করে আউটপুট প্রদান করে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কোড। এখন কোড প্রধানত দুই প্রকার, নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। এখন আমরা নিউমেরিক কোড সম্পর্কে জানি। যে কোড শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহৃত হয় তাকে নিউমেরিক কোড বলা হয়। তাহলে যে কোডটা শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহার করা হবে তাকে বলা হচ্ছে নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড হলো কম্পিউটারের কিবোর্ডের সকল অক্ষর, গাণিতিক চিহ্ন, বিশেষ অর্থবোধক চিহ্ন, অঙ্ক ইত্যাদি ডেটাকে চিহ্নিত করার জন্য ব্যবহৃত কোড। তার মানে নিউমেরিক কোড শুধুমাত্র সংখ্যার জন্য ব্যবহার করা হচ্ছে এবং আলফা নিউমেরিক সংখ্যা, বর্ণ, প্রতীক, বিশেষ প্রতীক সকলের জন্য এটা ব্যবহার করা হয়। এখন আমরা নিউমেরিক কোডের যে আমরা বহুল ব্যবহৃত তিনটি কোড নিয়েছি, সেই তিনটি কোড সম্পর্কে জানবো। প্রথমে আমরা অক্টাল কোড সম্পর্কে জানবো। 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলা হয়। আমরা কিন্তু জানি অক্টাল কিন্তু 3 বিট নিয়ে কাজ করে, কারণ অক্টালের লাস্ট ভ্যালু 7। যখন 7কে আমরা বাইনারি করতে যাব তখন আমাদের সর্বোচ্চ 3টি বিটের প্রয়োজন হবে। এই কারণে অক্টালের বিট সংখ্যা কিন্তু 3টি, এবং এখানে যেহেতু আমরা অক্টাল কোড করতে যাব, অক্টাল কোড হচ্ছে আমাদের বাইনারির 3 বিটের সংখ্যা নির্দেশ করবে। কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয়। তাহলে অক্টাল কোড কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এখন দেখব হেক্সাডেসিমাল কোড। হেক্সাডেসিমাল কোড হলো 4 বিটের বাইনারি কোড। অক্টাল কোডের মতো এই কোডও কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহৃত হয়। দেখো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা জানি হেক্সাডেসিমেল 4 বিট নিয়ে সে বাইনারিতে রূপান্তরিত হয়। তো এইখানেও হেক্সাডেসিমেল কোড কি করছে, 4 বিট করে বাইনারিতে রূপান্তর হবে, এবং এটির কাজও কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সঙ্গে সংযোগ স্থাপন করে দেওয়া। এখন আমরা বিসিডি কোড সম্পর্কে জানব। বিসিডির ফুল রূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, মানে দশমিক সংখ্যাকে বাইনারিতে আমরা রূপান্তর করব। দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্ককে সমতুল্য বা সমান 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাকে বলা হয় বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে কি হচ্ছে, এই বাইনারি কোডেড ডেসিমেল, আমাদের যে ডেসিমেল সংখ্যাগুলো আছে সেই ডেসিমেল সংখ্যাগুলোকে আমি 4 বিট করে বাইনারিতে রূপান্তর করব। 4 বিট দ্বারা 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন ব্যবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি ব্যবস্থায় কয়েক প্রকার বিসিডি কোড সম্ভব, অর্থাৎ বিসিডি কোড একটি 4 বিট বাইনারি ভিত্তিক কোড। এখন আমরা কিছু বিসিডি কোড সম্পর্কে আমরা একটু ধারণা নিব, একটু শখের মাধ্যমে বিসিডি কোডগুলো আমরা দেখব। দেখো, আমি এখানে আমাদের যে বিসিডি বাইনারি কোডেড ডেসিমেল সেটার একটা ছক নিয়েছি। সেই ছকে আমাদের বিসিডি 8421 এই কোডটি নিয়েছি, বিসিডি 7421 এই কোডটি নিয়েছি, বিসিডি 5421 এইটা নিয়েছি, বিসিডি 2421 এটা নিয়েছি, বিসিডি 6423 এটা নিয়েছি। দেখো, ডেসিমেল ভ্যালু যখন আমাদের 0, বিসিডি সবগুলোতেই তখন দেখো ভ্যালু আছে 0, এবং সবগুলো কিন্তু 4 বিট করে করে নেওয়া হয়েছে, তাই না? এবং এটি কিন্তু আমাদের বহুল ব্যবহৃত। এই যে বিসিডি কোড 8421 সব জায়গায় আমরা এটাই ব্যবহার করি। এগুলো ব্যবহার তুলনামূলক অনেক কম হয়। দেখো, যখন আমাদের ডেসিমেল ভ্যালু 0, সবগুলো কোডেই কিন্তু আমাদের ভ্যালু 00 এসেছে এবং সেগুলো 4 বিট করে এসেছে। যখন ডেসিমেল ভ্যালু 1, তখন কিন্তু আমাদের দেখো
BCD 8421, 7421 এবং 5421 ও 2421, এই যে চারটি কোড, এই কোডে কিন্তু সেম ভ্যালু আছে। দেখো 001, 0001, 0001, 0001, কিন্তু BCD 6423 এখানে আমাদের দেখো 1 এর ভ্যালু কিন্তু 0101। এইটা জাস্ট মুখস্থ রাখতে হবে কিন্তু যে কোনটাতে কোনটার ভ্যালু কত। দেখো এই পর্যন্ত আমাদের ডেসিমাল ভ্যালু 1 হলে শুধুমাত্র BCD 6423 এইটা ব্যতীত রেখে বাকি সবগুলোর ভ্যালু 0001 এবং এইটার ভ্যালু 0101। তার মানে 1 এর ভ্যালু BCD 6423 তে 0101। এবার আসি 2, ডেসিমাল ভ্যালু 2 যখন, তখন BCD 8421 এর ভ্যালু হবে 0010 এবং BCD 7421 এ হবে 0010, এটার সেম। BCD 5421 এরও ভ্যালু হবে 0010 এবং BCD 2421 এও কিন্তু আমরা 0010 দিতে পারি, আবার কিন্তু 1000 হতে পারে। এই দুইটি ভ্যালুই কিন্তু এটাতে কাজ করবে এবং আমাদের BCD 6423 তেও ভ্যালু হবে কিন্তু 0010। তার মানে কি সবগুলোতেই কিন্তু আমরা 0010 দিতে পারি, শুধুমাত্র BCD 2421 এ একটু চেঞ্জ আছে, সেটাতে আমাদের 0010 দিতে পারবো এবং 1000 দিতে পারবো। তারপর আসি ডেসিমাল ভ্যালু 3 তে। 3 BCD 8421 এ আছে 0011 এবং BCD 7421 এও আছে 0011 এবং BCD 5421 এরও ভ্যালু হবে 0011 এবং BCD 2421 এর ভ্যালু হবে 0011 অথবা 1001 এবং দেখো সেম ওয়েতে কিন্তু BCD 6423 তেও 1001 অথবা 0111 হতে পারে। তার মানে পার্থক্যগুলো তো বুঝতেছো। এবার 4 যদি হয় তো সেম ওয়েতে এইভাবে সবগুলোরই ভ্যালু এরকম। আমি লাস্টেরটা যেহেতু আমাদের 0 থেকে 9, ডেসিমেল মানে হচ্ছে 0 থেকে 9 বা দশমিক সংখ্যা, তো 9টাকে আমি একটু বোঝাই দিই। 9 এর দেখো সাধারণ বাইনারি কিন্তু আমাদের এইটা 1001, এই জন্য BCD 8421 বহুল ব্যবহৃত হয়, কারণ এটা সাধারণ বাইনারির মানগুলো প্রদর্শন করে, শুধু 4 বিটে সে প্রদর্শন করে। তাহলে দেখো 9 এর বাইনারিটা বা BCD 8421 এর ভ্যালু হবে 1001, BCD 7421 এর ভ্যালু হবে 1010। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যে 9 এর ভ্যালু BCD 7421 এর ক্ষেত্রে 1010 হবে এবং BCD 5421 এর ক্ষেত্রে 9 এর ভ্যালু 1100, BCD 2421 এর ক্ষেত্রে 9 এর ভ্যালু 1111 এবং BCD 623 এর 9 এর ভ্যালু হবে 1111, মানে 4টা 1। তাহলে দেখো এই হচ্ছে আমাদের BCD বিভিন্ন ধরনের কোড এবং তাদের ডেসিমেল ভ্যালু, ঠিক আছে। তার মধ্যে আমাদের এইটা BCD 8421টা বহুল ব্যবহৃত হয়। প্রশ্ন এরকম আসতে পারে, নৈবেত্তিক প্রশ্ন আসতে পারে বা শর্ট প্রশ্ন আসতে পারে, BCD 2421 এ 4টা 1 এটা কোন ডেসিমেল ভ্যালু নির্দেশ করে, বা বলতে পারে BCD 2421 0101 এটি কোন ডেসিমেল নাম্বার নির্দেশ করে, তখন আমরা বলে দেবো এটা 5 কে নির্দেশ করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের BCD মানে বাইনারি কোডেড ডেসিমেল কোড। তাহলে দেখো আমাদের কিন্তু নিউমেরিক কোড মানে যেগুলো শুধু সংখ্যা প্রদর্শন করবে সেই কোড কিন্তু আমাদের জানা হয়ে গেল। এখন আমরা দেখব আলফা নিউমেরিক কোড। দেখো এখন আমরা আলফা নিউমেরিক কোড সম্পর্কে জানবো। আলফা নিউমেরিক কোডে কি হবে, আমাদের সাংকেতিক চিহ্ন থাকবে, সংখ্যা থাকবে, অক্ষর থাকবে, সবই থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আলফা নিউমেরিকের মধ্যে আমরা এখন ASCII যে কোড আছে ASCII কোড সম্পর্কে জানবো। ASCIIর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে। এবং আমাদের যে EBCDIC এটা ছিল, এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড, ঠিক আছে। এখন আমরা ASCII ভ্যালু সম্পর্কে জানবো। এটি বহুল প্রচলিত 7 বিটের আলফা নিউমেরিক কোড। এটাতে তাহলে কয়টি বিট থাকবে? 7টা বিট থাকবে। ASCII কোডের 7 বিটের মধ্যে বাম দিকের 3 বিটকে জোন ও ডান দিকের 4 বিটকে সংখ্যা সূচক বলা হয়। তাহলে সেটা দেখো কিভাবে হবে। তাহলে দেখো এই যে প্রথম 3টি বিট, যেহেতু এটা 7 বিটের, প্রথম 3টি বিটকে বলা হচ্ছে জোন বিট এবং সংখ্যা সূচক বিট বলা হচ্ছে পরের 4টি বিটকে। এই কোডের মাধ্যমে 2 এর পাওয়ার 7 বা 128টি
ইউনিক চিহ্নকে প্রকাশ করা যায়। এর মধ্যে প্রথম 32টি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের কাজে এবং পরের 96 কোড ছোট বা বড় হাতের অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহৃত হয়। বর্তমানে 16, 32 কিংবা 64 বিট কম্পিউটারের প্রচলনের ফলে ASCII কোড 7 বিটের মধ্যে সীমাবদ্ধ নেই। 8ম বিট যুক্ত করে ASCII 8 যেটাকে বলা হয় এক্সটেন্ডেড ASCII চালু করা হয়েছে। এর 8 বিটের সর্ববামের বিটটিকে প্যারিটি বিট বলে, মাঝখানের 3 বিটকে জোন বিট এবং সর্বডানের 4 বিটকে সংখ্যাসূচক বিট বলে। তার মানে এর আগে আরেকটি বিট যুক্ত করা হয়েছে, এই যে একটি বিট, নতুন একটি বিট যুক্ত করা হয়েছে এবং সেই বিটের নাম দেয়া হয়েছে প্যারিটি বিট। তার মানে ASCII 8 এর মাধ্যমে 2 এর পর 8 বা 256টি চিহ্নকে নির্দেশ করা যায়। আধুনিক ASCII বলতে ASCII 8কে বোঝানো হলেও প্রকৃত ASCII বলতে মূলত 128টি বিট, মানে যেটাকে ASCII বলা হয় সেটা বোঝানো হয়। এখানে আমাদের অনেকগুলো ASCII ভ্যালু দেওয়া আছে, এতগুলো ভ্যালু আসলে আমরা এখানে হোয়াইট বোর্ডে লেখা সম্ভব না, তো তোমরা এই ASCII ভ্যালুগুলো মনে রাখবে। যেমন বড় হাতের A ডেসিমেল ইকুইভ্যালেন্টটা হবে 65 এবং জেড এর ইকুইভ্যালেন্ট হবে 90। তার মানে কি হচ্ছে 65 থেকে 90, এখানে হচ্ছে বড় হাতের 65 থেকে শুরু হবে বড় হাতের ABCD আর লাস্টে জেড হবে 90 এবং ছোট হাতের A শুরু হবে 97 থেকে, জেড গিয়ে শেষ হবে 122-এ। তো এইভাবে মাছগুলো 197 পরে 98 B, 99 C, এইভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের ASCII ভ্যালু, ঠিক আছে। এই ASCII ভ্যালু যেমন ছোট হাতের এর ASCII কোড হচ্ছে 0110001, তার মানে 97 এর ASCII ভ্যালু এটা, ঠিক আছে। 97 এই ASCII ভ্যালুটা দিলে অটোমেটিক ASCII ভ্যালুতে 1 চলে আসবে। তো এটা গেল আমাদের ASCII ভ্যালু। এখন আমরা EBCDIC এই কোডটা আমরা দেখব। EBCDIC কোড মূলত আলফা নিউমেরিক ও 8 বিট BCD কোড। এছাড়াও এটিকে 8 বিট বিশিষ্ট বাইনারি কোডও বলা হয়। 8 বিটের মধ্যে 4টি জোন বিট এবং অবশিষ্ট 4টি নম্বর বিট হিসেবে কাজ করে। এই কোডে 0 থেকে 9 সংখ্যার জন্য 1111 এবং A থেকে Z বর্ণের জন্য 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 জোন বিট হিসেবে ব্যবহৃত হয়। 2 এর পর 8 বা 256টি বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন ও প্রতীককে EBCDIC কোড করে কম্পিউটারের ব্যবহার উপযোগী করা আছে। সুপার কম্পিউটার, IBM, মেইন ফ্রেম ও মিনি এবং এরূপ সমকক্ষ কম্পিউটারে এই কোড ব্যবহার করা হয়। আলফা নিউমেরিক কোডের মধ্যে EBCDIC কোডের দেখো বর্ণ যখন বড় হাতের A, এটার জোনাল বিট হবে 1100 এবং নম্বর বিট হবে 001। তো এইভাবে এখানে দেয়া আছে, এগুলো তোমরা খুব সুন্দর করে দেখে নিবে এবং এগুলো পরীক্ষায় নৈবিত্তিকে আসার মতো এবং ক নাম্বার প্রশ্নেও কিন্তু আসার মতো। যেমন ASCII কোড এবং EBCDIC কোডের পার্থক্য কি, এগুলো বাসায় কিন্তু এগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখব ইউনিকোড। ইউনিকোডটা কাকে বলে? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড যা 2 এর পর 16 বা 65,536টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। 1991 সালে ইউনিকোড কনসোর্টিয়াম নামক প্রতিষ্ঠান 24টি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ 1.0.0 চালু করে। এই 24টি ভাষার মধ্যে বাংলা ভাষাও ছিল। 2020 সালে ইউনিকোডের 13 সংস্করণে 154টি ভাষা স্থান পেয়েছে, ফলে অনেক দেশের ভাষা এই কোডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। ইউনিকোডের সর্বশেষ ভার্সনে প্রতিটি ভাষার জন্য 4টি বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা আছে। সেজন্য আগে যে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লিখতে হতো, যেমন চীনা, জাপানি, কোরিয়ান, কম্পিউটার প্রক্রিয়া করা কঠিন ছিল, সেগুলো এখন ইউনিকোডে সংকলন করা গেছে। শুধু তাই নয়, প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ভাষা থেকে শুরু করে বর্তমানে ইমোজিকেও ইউনিকোডের আওতায় আনা আছে। ইউনিকোড 3টি বহুল প্রচলিত অক্ষর এনকোডিং ফর্ম আছে, যথা UTF-8 ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8, UTF-16, UTF-32 মানে কি ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 32। UTF-8
ইংরেজি অক্ষর এনকোড করার জন্য শুধুমাত্র 1 বাইট ব্যবহার করে। অন্য অক্ষর এনকোড করার জন্য এটি বাইটের একটি অনুক্রম ব্যবহার করতে পারে। এটি ব্যাপকভাবে ইমেইল সিস্টেম এবং ইন্টারনেটে ব্যবহৃত হয়। UTF-16 এটি 16 বিটের একক, যেখানে একটি অক্ষর এনকোড করার জন্য 2টি বাইট মানে 16 বিট ব্যবহার করা হয়। যদি প্রয়োজন হয় অতিরিক্ত অক্ষরগুলি 16 বিট নম্বরের একটি জোড়া দ্বারা উপস্থাপিত হতে পারে। UTF-32 4টি বাইট মানে 32 বিট দ্বারা অক্ষর এনকোড করতে এটি ব্যবহৃত হয়। এটা স্পষ্ট হয়ে ওঠে যে ইউনিকোডের মান বেড়ে গেলে 16 বিট সংখ্যাগুলি সব অক্ষরের প্রতিনিধিত্ব করার জন্য খুব ছোট। UTF-32 দক্ষতার সাথে অক্ষরকে ব্যবহার করে এবং প্রতিটি ইউনিকোড চরিত্রকে একটি সংখ্যা হিসেবে উপস্থাপন করতে সক্ষম। ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা: এটি 16 বিট বিশিষ্ট কোড, ফলে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। 2. বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়। 3. ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিটই ব্যবহার করা যায়। 8. ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়। তো দেখো, এটি ছিল আমাদের আজকে কোডের ধারণার ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন অথবা MCQ থেকে প্রশ্ন আসার মতো প্রশ্ন, এবং এগুলো কিন্তু খনঙেও আসার মতো প্রশ্ন, যে BCD কোড এবং বাইনারি কোডের পার্থক্য কি, বা ASCII ভ্যালু এবং EBCDIC এর পার্থক্যটা কি, এরকম কিন্তু প্রশ্ন আসার মতো প্রশ্ন এখানে। তো এইগুলো খনঙের আসার মতো প্রশ্ন, এগুলো আমরা খনঙের জন্য প্রস্তুতি নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।